একজন ইমাম হচ্ছে সম্মানিত ব্যক্তি, যেটা দেখে এই সমাজের মানুষ শিক্ষা নিতে পারে। ওরা আজকে আমার সাথে এই কাজটা করলো, দোষীতে কি হয়েছে, কি সমস্যা হয়েছে? ইমাম সাহেব কত বড় বেয়াদব দেখছো। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আমরা সবসময় সত্যের পথে থাকব, মিথ্যা থেকে বিরতি থাকব। আমরা আলেমদেরকে সম্মান করব, সুদ ঘুষ খাবো না, হারাম থেকে বেঁচে থাকব। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই হচ্ছে নবীদের ওয়ারিস। আমরা আলেমদেরকে সম্মান করব, আলেমদেরকে অসম্মান করব না, আলেমদেরকে অবমাননা করব না। যারা আলেমদেরকে অসম্মান করে, যারা আলেমদেরকে অবমাননা করে, তারা দুনিয়াতেও ভালো থাকতে পারবে না, আখিরাতেও ভালো থাকতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ইমাম আসসালাম। সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো জানেন আমার বাবা মারা গেছে, অনেক দিন হলো বাবার কবরটা জিয়ারত করা হয় না। একটু যদি মেহেরবানি করে যেতেন, অন্তত বাবার কবরে একটু শান্তি আসতো। ঠিক আছে, চলেন। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে। এই কিরে, ও আচ্ছা, বিষয়টা তাহলে এই চলতেছে তাই না? আচ্ছা, দেখতেছি বিষয়টা তাহলে। কি ইমাম সাহেব, কই থাকেন আপনি ইদানিং? আপনারা দেখা যাচ্ছে না মসজিদে, বুঝলাম না কিছু। নামাজও আপনাকে ইদানিং খুব অবহেলা দেখতেছি, আর ওই দিন দেখলাম যে আপনি সেক্রেটারি সাহেবের বাবার কবর জিয়ারত করতেছেন, তাই না? আমার বাপের মর্যাদা কি কম? আমার বাপের কবর জিয়ারত করেন না, আপনি সেক্রেটারি সাহেবের বাবার কবর জিয়ারত করেন। কবর জিয়ারত তো আসলে মর্যাদা দিয়ে হয় না, এটা আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়। ঠিক আছে, আপনি যেহেতু বলছেন তাহলে চলেন যাই। এখন আমার সময় নাই, যখন আমি ফ্রি হব তখন আপনাকে আমি ডাকবো। যান, আপনি যান এখন। সব সময় খেলে আমার সাথে খ্যাচ খ্যাচ গ্যাস গ্যাস করে, এইভাবে কি দায়িত্ব পালন করা যায়? না, ভাল লাগে না। এই মসজিদের চাকরি আল্লাহ যে কতকাল করাবে। আর ইমাম সাহেব কত বড় বেয়াদব দেখছো, আমার মুখে মুখে তর্ক করে। না, এই বিষয়টা নিয়ে আমার ভাবতে হবে, দেখতে হবে। আমি একজন মসজিদের সভাপতি, আমার সঙ্গে এরকম বেয়াদবি, এই বিষয়টা মোটেই ভালো হইল না। আমি দেখবো এই বিষয়টা। কি অবস্থা বিলাল? ওই পাড়ায় যে ওই যে জমিটা ছিল, ওই জমিটার কি অবস্থা? তুমি দেখাশোনা ঠিক মতন করতেছো নাকি? হ্যাঁ করতেছি, বালি বুড়ি ফেলানো হয়েছে। হ্যাঁ বালি ফেলাইছি, ওদিকে মাটি মুটি কাটা লাগবো, লোকজন খাটাইতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি যত দ্রুত পারো কাজগুলো উঠে ফেলাও, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ইমাম সাহেব? কই থাকেন সারাদিন? এই বাইরে বাইরে থাকেন মনে হয়, তাই না? ব্যাগে কি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন? কি সারাদিন এদিক ওদিক থাকেন, হাক কোলার মতন বেগ 4-5টা লইছেন করতে। সারাদিন থাকেন কই, কোনো খোঁজ খবর নেই, কোনো কিছু নেই। তুমি বেয়াদবের মতো আচরণ করো কেন? এখানে তোমার বাবার সামনে দাঁড়িয়ে আছে, তুমি আমার ব্যাগ হাতে ব্যাগ দোষীতে কি হয়েছে, কি সমস্যা হয়েছে? কি করলা তুমি? তোমার কত বড় সাহস, তুমি একজন ইমামের গায়ে হাত দিছো, এই শাস্তি তোমার পেতে হবে। আপনি যা পারেন তা করেন, যান। আল্লাহ, এরা দুই বেটা যখনই দেখে তখনই খালি আমাকে শুধু অপমান অপদস্থ করতে থাকে। আল্লাহ, এদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও। ওরা আজকে আমার সাথে এই কাজটা করলো, ঠিক আছে, আমি আর এই মসজিদে ইমামতি করব না। রিজিকের মালিক আল্লাহ। প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমি সিদ্ধান্ত নিয়েছি আমার আর এই মসজিদে থাকা সম্ভব না। আপনারা আগামী জুমা থেকে অন্য ইমাম খুঁজে নিয়েন, আমার আর এই মসজিদে থাকা সম্ভব না। ইমাম সাহেব, আপনার কি সমস্যা? আমাদেরকে খুইলা বলেন, কেন আপনি নামাজ পড়াইতে পারবেন না? ইমাম সাহেব, আপনি আমাদেরকে খুইলা বলেন, ভাই যেটা বলছে আমরা এটার একটা বিহিত করবো ইনশাআল্লাহ। বিষয়টা হলো, যেহেতু আপনারা অনুরোধ করছেন, তাহলে আমি নামাজটা পড়াচ্ছি। আচ্ছা ভাই, আমরা তো এখানে বসছি, তা ইমাম সাহেবের সমস্যা তো শুনছেন, তা এটা এখন কি করা যায়? কি করার আছে? করার তো একটাই, ওনারা ইমাম সাহেবের গায়ে হাত দিয়েছে, এটা তো বিশাল বড় অপরাধ, সমাজের একজন সম্মানিত ব্যক্তি। তো এই বিচার হচ্ছে এমনভাবে করতে হবে যেটা দেখে এই সমাজের মানুষ শিক্ষা নিতে পারে, না, এটা যাতে সত্য। কোনোদিন কোনো আলেমের গায়ে হাত নিতে পারে। কি বলেন আপনারা? এইটাই নিতে হবে। তাহলে আপনি সিদ্ধান্ত নেন কি নিলে ভালো হয়। এখন আপনারা আছেন, চিন্তা ভাবনা করেন কি করা যায়।
এখন ভাই যেটা বলছে এটাও ঠিক আছে। একজন ইমাম হচ্ছে সম্মানিত ব্যক্তি, সমাজের মাথা, উনার গায়ে হাত। আপনারা চিন্তা করতে পারেন আমাদের সমাজটা কোন জায়গায় গেছে। আপনারা বড় ভাইরা এখানে আছেন, আপনারা আসলে যে বিচারটা করলে সমাজের জন্য ভালো হয়, ওদের জন্য একটা শিক্ষা হয়, সেই ধরনের একটা বিচার করেন, আমরা তাতেই খুশি। যেটা ভাই সমাজ অমাইনা নেয়, আমরা অমাইনা নেই সবাই। আচ্ছা, যেহেতু সবার মতামত আমরা গ্রহণ করলাম, তো মূল সিদ্ধান্ত হলো প্রথমেই যারা অন্যায় করছে তারা ইমাম সাহেবের কাছে ক্ষমা চাবে। আর দ্বিতীয় সিদ্ধান্ত হলো এই ধরনের অপ্রীতিকর ঘটনা আর যেন না ঘটে, এমন একটা সিদ্ধান্ত যে ওরা সর্বনিম্ন যেটা শাস্তি, অনেক বড় একটা শাস্তি দেওয়া যায়, কিন্তু আমরা ছোট একটা শাস্তি না দিলেই নয়, যেটা সমাজের জন্য একটা শিক্ষা হয়ে থাকবে। ওনাদের দুইজনকে কানে ধরে হাঁটাবো এবং পুরো সমাজের মানুষ এইটা থেকে পরবর্তীতে যেন কখনো কোনোদিন কোনো আলেমের গায়ে হাত এবং কোনো আলেমকে অসম্মান করে যেন কোনো কথা না বলে। আপনি বলেন, এই সিদ্ধান্তে কি আপনাদের মতামত আছে? তাহলে ভাই তো একটা ডিসিশন দিছি, মনে হয় এটাই ভালো হয়। তাহলে বিচারটা আপনি সেরে ফেলেন। উঠো, তোমরা উঠো। আসলে তোমরা এরকম কাজ করো, সমাজের মান সম্মান লেটানাটিনি লাগে। ইমাম সাহেব উঠেন। ইমাম সাহেব, পোলাপান মানুষ একটা ভুল করে ফেলছে, এটা মনে কিছু রাখেন না আপনি। পোলাপান মানুষ মাপটাপ করে দিন। ঠিক আছে, আপনাদেরকে কি বলবো, আপনারা আল্লাহর কাছে মাপ চান, আমি আমার পক্ষ থেকে মাপ করে দিছি, আল্লাহ আপনাদেরকে মাপ করে দিন। নেক্সটে এ ধরনের কাজ আর করো না। উনি একজন ইমাম সাহেব, আমাদের সম্মানিত ব্যক্তি। আমরা আসলে আমাদের ভুলটা বুঝতে পেরেছি। ওদের ভুল বুঝতে পারছে, আপনি প্লিজ মাফ করে দেন তাদেরকে। ইমাম সাহেব, বলছিলাম যে তাদেরকে কানে ধরে ঘুরাবো, তাইলে আসেন। না থাক, কোনো অসুবিধা নাই, আমি যেহেতু মাপ করে দিছি, তারা আল্লাহর পক্ষ থেকে মাপ চেয়ে নিক। আর ওই ব্যাপারটা দরকার নেই, থাক, এখানেই শেষ করে দেন। আপনি যেহেতু তাদেরকে মাফ করে দিয়েছেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ, ঠিক আছে। আপনি খুশি তো? জি ইনশাল্লাহ, চিন্তা ভাবনা করার দরকার নাই, আপনি ঠিক মতো নামাজ টামাজ পড়ে যান। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে ইমাম সাহেব আমি যাই, আমার একটু কাজ আছে তো। জি জি, জোরে নামাজের সময় দেখা হবে ঠিক না। আছে ইনশাল্লাহ। আসেন তাহলে সবাই যাই।